জিকির করো। এই কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রিওয়ায়াত, একজন মুমিন বান্দা কোরআন তেলাওয়াতকারী মারা যাবে, হঠাৎ করে কবরটা তার প্রশস্ত হবে, দূর থেকে দেখবে সুন্দর একটা যুবক আসছে। মাইয়াত বলবে, ও যুবক, এই ওয়াইরান জমিতে তো কেউ নাই, এই এলাকায় তোর কোনো মানুষের ব্যবস্থা নাই, তারপরও তুমি কোথায় থেকে আসলে রে যুবক, পরিচয় দাও। যুবক বলবে, ও মাইয়াত রে, তুমি কি আমাকে চিনো নাই? তুমি কি আমাকে জানো না? আমি তো সেই কালামুল্লাহ, সুবহানাল্লাহ, আমি তো সেই আল্লাহর কালাম কোরআনে কারীম, যাকে তুমি সকাল বেলা তেলাওয়াত করে বুকের সাথে লাগাইতে, বুকের সাথে লাগাইতে। আমি তো সেই কোরআন যাকে তুমি মাগরিবের পরে তেলাওয়াত করতে। আমি তো সেই কোরআন, মানুষ যখন রাত 3টায় ঘুমে থাকতো, তুমি তো কোরআন তেলাওয়াত করে বুকের সাথে লাগাইতে, চোখের সাথে লাগাইতে। সেই হলো আমি কোরআন। আমার মালিক আল্লাহ ওই কোরআনকে যুবক বানাইয়া তোমার হেফাজতের জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। ও মাইয়াত রে, দুনিয়াতে সকালে ঘুম পাড়তে পারো নাই, রাত 3টায় ঘুম পাড়তে পারো নাই, আমি তোমাকে হেফাজত করি, তুমি ঘুমাও। নামকা নাউমাতিল আরুস, নামকা নাউমাতিল আরুস। একজন নববধূ যেমন তার বাসর রাতে ঘুমায়, তেমনি করে তুমি ঘুমাও। আমার রাসূল কেন বলেছে নববধূর মতো ঘুমাও? একজন নববধূকে তার বাসর ঘরে স্বামী ছাড়া তাকে ঘুম থেকে কেউ জাগ্রত করে না। একজন নেককার বান্দা যখন কবরে শুবে, কিয়ামতের ময়দানে কেউ তাকে ডাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এসে ডাকবে। বান্দা ঘুম থেকে উঠে আল্লাহর পাক চেহারা দেখে মুস্কি হাসি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাসি দেখে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা মুস্কি হাসি দিবে, আল্লাহ ডেকে বলবে, ও সুন্দর অন্তরের মালিক, ও পরিশুদ্ধ অন্তরওয়ালা, আসো, কবর থেকে বের হয়ে আসো, আমার গোলাম হও। আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে রাজি, তুমিও বান্দা আমার উপরে রাজি। ওই যে আমার জান্নাত দেখছো, বিনা হিসেবে জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়ামারাল ইবাদা বিলতাইফি ওয়া আম্মারা কুলুবাহুম بأنوار الدين ووظائفه فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال الله تعالى في موضع آخر فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله مولانا العظيم. ফুলবাড়ি দক্ষিণপাড়া তালিমুল কোরআন কওমি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে রহমতি বরকতি সামেনার নিচে জান্নাতি বাগানে বসবার মতো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন। সেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর সবাই জোরে সোরে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকর। আল্লাহ রব্বুল আলামিন দরখাস্তবিহীন আখিরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আরো জোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহ রব্বুল আলামিনের যত শুকর আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা ও বান্দিরা, আমার নেয়ামত পেয়েছো, আমার নেয়ামতের বেশি বেশি শুকর আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নেয়ামতের মধ্যে আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা যত শুকর আদায় করবে, আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বড় শুকর আদায় করা দরকার যে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, আমরা জানি এটা ফুলবাড়ির একটা জায়গা। নবীর ভাষায় এখন এটা ফুলবাড়ি গ্রামের কোনো জায়গা নয়। মায়েরা যে জায়গায় বসেছেন, আপনারা যে জায়গায় বসেছেন, এটা হলো একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবী আমার বলেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিলাকুদ যিকর। নবী আমার বলেন, ও সাহাবীরা, যখন তোমরা জান্নাতের বাগান দেখো, জান্নাতের বাগানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আমার নবী বলেন হিলাকুদ যিকরি, যেখানে আমার আল্লাহর আলোচনা হয়, আমি নবীর আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি আমরা কোন জায়গায় বসে আছি বাবা? হ্যাঁ, জান্নাতের বাগানে আমরা বসে আছি।
জোরে কথা বলতে পারতেছি না, দোয়া করবেন। আমি সোমবারের দিন থেকে অসুস্থ, ওয়াজের পরে থেকেই অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করছিলাম দুই একটা জলসা যেন মাঝখানে বাতিল হয়, আল্লাহ বাতিলও করে দিয়েছে। কথা বলার মতো আল্লাহ যে তৌফিক দিয়েছে, আল্লাহ পাকের বড় শুকর যে আসে কথা বলতে পারতেছি আপনাদের সাথে। এই জন্য জোরে কোনো আওয়াজ করতে পারবো না, দয়া করে আমুলি দুই চারটা কথা বলবেন। অনেক ওয়াজ শুনেছেন, আমাদের থেকেও দুই চারটা কথা শুনেন, হয়তো সুর ভালো পাবেন না, হয়তো কেউ হাসতে পারবেন না, হয়তো কেজে বসে নাচ গানের মতো কোনো আওয়াজ দিয়ে আপনাদেরকে কিছু শোনাতে পারবো না, কিন্তু 2-4 মিনিট বসে থাকেন, হয়তো বা আপনার আমার জন্য এটা খোরাক হতে পারে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। যাই হোক, বলছিলাম এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াদা করেছেন যে বান্দাকে আল্লাহ একবার জান্নাতে ঢুকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আর জান্নাত থেকে বাহির করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর কথা হলো ধর্মীয় মাহফিল জান্নাতের বাগান। আল্লাহ বলেছেন যাকে আমি একবার জান্নাতে ঢুকাই আর বাহির করব না। দুই কথা মিলালে বোঝা যায় কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু আরজ করতে পারবো, আল্লাহ আপনার হাবিবের কথা অনুযায়ী ধর্মীয় মাহফিলে বসেছিলাম, আপনার ওয়াদা যাকে একবার জান্নাতে ঢুকাবেন আর বাহির করবেন না। আমরা ফুলবাড়িতে একটি দিনই মাহফিল, ওয়াজ মাহফিলে জান্নাতি বাগানে বসেছিলাম, দয়া করে আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আমাকে জান্নাতে দেওয়া হোক। এতটুকু আরজ করা যাবে না বাবা, বলেন তো দেখি। কই হুজুর সাহসে হয় না, কারণ কি 1-2 ঘন্টা ধর্মীয় মাহফিলে বসে থাকবো আর জান্নাত দিবে, এত অল্প আমলে এটা তো মনে হয় না কেমনে পাওয়া যেতে পারে। আসলে কি জানেন, যে যেমন হয় তার ধারণা তেমন হয়, ঠিক না বাবা? আসলে আর যে দেনেওয়ালা যত বড় হয় তার দেওয়াটাও তত বড় হয়, ঠিক না বাবা? আমরা মানুষ থেকে অল্প কাজ করে নিয়ে বড় উপঢৌকন দিতে চাই না। উপমা স্বরূপ বোঝেন, কাউকে 24 ঘন্টার জন্য কাজে নিয়েছেন, 2 ঘন্টা কাজ করলে পুরা মজুরি দিয়ে আমরা বলেন দিই না। এই জন্য অল্প মজুরিতে অল্প কাজে বেশি মজুরি না দেওয়ার কারণে আমরা বুঝি অল্প আমলে হয়তো বা আল্লাহ আমাদেরকে বড় জান্নাত দিবে না, এটা মনের একটা ধারণা, ঠিক না বাবা? হতে পারে আপনার এই রাতটা কবুল হয়েছে, আল্লাহ এই রাতের কারণে মাফ করে দিতে পারেন। হতে পারে একটা ওয়াজ শুনেছেন, এটা হেদায়েতের কারণ হয়েছে, আল্লাহ এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর কাছে বড় আমল লাগে না, হাজারো আমলের মধ্যে ছোট্ট আমলকে পছন্দ করে আল্লাহ এই ওসিলায় বান্দিকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, আল্লাহ ছোট্ট আমলেও বড় জান্নাত দেয়। বনি ইসরাইলের বড় একজন জিনাকার মহিলা ছিল, রাস্তা দিয়ে হাঁটে, তৃষ্ণায় বড় কাতর হয়েছে, মনে করছে যদি পানির ব্যবস্থা না হয় তার জানটা হয়তো বের হয়ে যাবে। রাস্তার মধ্যে একটা কুয়া মিলেছে, কুয়ার মধ্যে নিজের পায়ের চামড়ার মোজাটা দিয়ে পানি উঠায় নিজের জিহ্বাতে দিয়া নিজের তৃষ্ণা নিবারণ করেছে। মুসলিম শরীফের হাদিস, ওই কুয়ার পাশে একটা কুকুর ঘুরছিল। মহিলা ভাবলেন, আহারে আমিও তৃষ্ণার কারণে মৃত্যুর উপক্রম হয়েছিলাম, পানি যদি না মিলতো হয়তো মারা যাইতাম। এই কুকুর তো হাঁপায় লালায়, পানির তৃষ্ণার কারণে কাতর। মহিলা কুত্তাকে বাঁচানোর জন্য আবার নিজের পায়ের মোজাটা পানিতে ভিজাইয়া ওই কুকুরের মুখে যখন পানিটা ধরে তৃষ্ণা নিবারণ করেছে, আমার হাবিব মুসলিম শরীফে বলেন, ফাগফারাল্লাহ, আল্লাহ পাক এই জিনাকার মহিলার জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমল কতটুকু, একজন জিনাকার মহিলা একটা কুকুরকে পানি পান করাইছে। আপনি একজন আশরাফুল মাখলুকাত, নবীর ওয়ারিস, নবীর উম্মত হইয়া উপর থেকে ঠান্ডা পড়ে নিচ থেকে ঠান্ডা উঠে রাত 1টা পর্যন্ত বসে থাকবেন, আর এই নেক আমলের কারণে আল্লাহ মাফ করে দিবে না? বিশ্বাস করা যায় বাবা? কোনদিন বলেন দেখি? কোনদিন নয়। আল্লাহ ছোট আমলেও বান্দাকে মাফ করে দিতে পারে, ঠিক না বাবা? ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার গোলাম, ও আমার বান্দিরা, শোন, তোমরা সব সময় তোমার রবের কাছে ক্ষমা চাও, তোমার রব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ তোমার রব এমন রব, মাফ চাইতে দেরি, আমার আপনার রব ক্ষমা করতে আর মাফ করতে দেরি করে না। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে মাফ চাও, ইন্নাহু কানা গফফারা, আমার মালিক বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। একজন মানুষের বড় চাওয়া পাওয়া, একজন মানুষের বড় পাওয়া কেমনে করে আল্লাহর দরবারে মাফ পাবে? একজন বান্দা দুনিয়ার সব পেয়েছে, কিন্তু আল্লাহর দরবারে মাফ পাই নাই, সে কিছুই পাই নাই। একজন বান্দা আল্লাহর দরবারে মাফ পাইছে, দুনিয়ার সম্পদ পাই নাই। এই দুনিয়া আখিরাত দুইটাই আল্লাহ তাকে মিলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বড় আল্লাহ পাকের কাছে চাওয়া হবে আমাদের, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ঠিক না বাবা? এই জন্য সব সময় মাফ চাবে। আমরা অনেকে মনে করি, ভাই রে, আমার মালিকের কাছে যদি আমি মাফ চাই এত গুনাহ করার পর, আমার মালিক কি কোনোদিন মাফ করবে? যে বান্দা এমন ধারণা করবে, তার নাম মুসলমানি নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হতে পারে, কিন্তু বাস্তবে তার নাম হলো কাফেরদের খাতায়। এই জন্য ভাইরা আমার, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। বনি ইসরাইলের একজন 99 জনকে খুন করেছে। একজন আল্লাহর ওলির দরবারে যায়, বলে, আল্লাহর ওলি রে, আমি 99 জনকে হত্যা করেছি, আমার কি আল্লাহর দরবারে মাফ পাওয়ার কোনো অধিকার আছে? কোন কি আল্লাহর ওলি আছে তার হাতে হাত দিয়ে আমি আল্লাহর দরবারে মাফ পাইতে পারি? আল্লাহর ওলি বলে, না না, 99 জনকে হত্যা করার উপরে তুমি কেমনে মাফ পাবা? মনে মনে ওই হত্যাকারী ভাবলেন, আহারে, আমি তো 99 জনকে হত্যা করেছি, একও হত্যা করে 100টা পুরাইনি। সেঞ্চুরি করেছে হত্যার মাধ্যমে। 100টা হত্যা করার পরে মনটা তওবার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছে। একজন আল্লাহর ওলিকে যা বলে, আল্লাহর ওলি রে, আমি 100 জনকে হত্যা করলাম, এমন কি আল্লাহর ওলি আছে যাদের হাতে হাত দিয়া আমি আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে নিতে পারি? আল্লাহর ওলিয়া বলে, আছে আছে রে ভাই, অমুক দেশে যাও, তার হাতে যাইয়া হাত দিয়া তওবা করে নাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই খুনি দৌড়ায়, রাস্তার মধ্যে মালাকুল মউত জানটা কবজ করেছে। জান্নাত থেকে ফেরেশতা এসেছে, জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামে নিযুক্ত ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। 2 জন ফেরেশতা গন্ডগোল লেগেছে, কেউ টানে জান্নাতে, কেউ টানে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 দল নালিশ করেছে, আল্লাহ এই জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, শোনো, যদি সে আল্লাহর ওলির কাছে হয় তাহলে সে জান্নাতি। রাস্তার দিক দিয়ে যে জায়গায় থেকে রওনা দিয়েছে সেই জায়গার কাছে যদি হয় সে জাহান্নামী। ফেরেশতারা মেপে দেখলেন, ওই 100টা খুনি তওবাকারী আলেমের কাছের দিকে হওয়ার কারণে আল্লাহর ফয়সালা অনুযায়ী 100 জন হত্যা করেও আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র 100টা হত্যা করেছে, শুধুমাত্র ইস্তেগফার আর মাফ চাওয়ার জন্য দৌড়াইছে। আপনি তো একজনকেও হত্যা করেছেন কি বাবা?
একজনকেও তো হত্যা করেন নাই, হয়তো কিছু গুনাহ করেছেন, গুনাহটাও তো সমুদ্রের ফেনার চেয়ে বেশি নয়। একটা বান্দা যদি ফেনার চেয়েও সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ করে, আস্তাগফিরুল্লাহ, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা maaf করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি maaf চাই, প্রথম শর্ত হবে আল্লাহর দরবারে খালিস দল দিলে তওবা করা। আমার নবী একজন সাহাবীকে ডাক দিয়ে কয়, ও সাহাবী রে, বেশি বেশি তওবা করো আল্লাহর দরবারে। আমি হাবিব নবীও প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার করে তওবা করি। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, আমার নবী যদি প্রতিদিন মাসুম আর বেগুনাহ হওয়া সত্ত্বেও 100 বার করে তওবা করে, আমি আপনি গুনার মধ্যে ডুবে থেকেও একবারও তওবা করি না। ঠিক না বাবা, ঠিক না? তওবা করতেই চাই না। আমার নবী মাসুম, বেগুনাহ, কোনদিন গুনাহ করেন নাই। উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করেছেন, 100 বার করে তওবা করেছেন। এই জন্য মাপ পাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহকে খুঁজে বের করতে হবে, আল্লাহর দরবারে যায় নিজেকে ন্যস্ত করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, তুর পাহাড়ে বারবার আসি, আপনার সাথে কথা হয়, সরাসরি আপনাকে দেখে একবারও কথা বলতে পারলাম না। বলে দেন আমি কোথায় গেলে আপনাকে দেখতে পারবো, আপনি কোথায় বসবাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি বসবাস করি আমার বান্দাদের দিল যাদের সুন্দর, সুন্দর দিলের মধ্যে আমি আল্লাহ বসবাস করি। আমি আল্লাহ সুন্দর দিলওয়ালার মধ্যে বিরাজমান। সুবহানাল্লাহ। ওই যাদের দিল সুন্দর, যাদের অন্তর সুন্দর, আমি এগুলা বান্দার অন্তরে আমি বাসস্থান বানাইনি, এদের দিলে আমি থাকি। ও মুসা, তুমিও তোমার দিলটাকে সুন্দর করো, তোমার দিলে আমি বসবাস করব। তোমার দিল সুন্দর করো নাই, করতে যদি না পারো, যারা করতে পারে সুন্দর দিল, তাদের সাহাবতে থাকো, তুমিও সুন্দর দিলওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাবের মধ্যে লিখেছেন, হযরত লোকমান হাকিম বড় বিজ্ঞ একজন লোকমান হাকিম ছিলেন। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, আমি আসমানি 400 কিতাব গবেষণা করেছি। 400 কিতাব গবেষণা করার পরে আমি জানতে পেরেছি যে বান্দার দিলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, যে বান্দার দিলের মধ্যে 4টা গুণ অর্জন করবে, সেটা হবে সুন্দর দিল। আর আমি ওই সুন্দর দিলে আমি আল্লাহ বসবাস করি। সুবহানাল্লাহ। আপনাদেরকে বললাম, বলেন তো কি সুন্দর দিল বানানোর জন্য কয়টা গুণ লাগবে বাবা, বলেন তো দেখি জোরে? 4টা গুণ লাগবে। আপনাদেরকে আমি আগেও বলেছি, আমার ওয়াজ অন্যদের সাথে মিলবে না, গজল টজল আপনার হাসি টিচেল চলবে না, একটু থাকেন শুনে। এই আওয়াজ কেন ভাই? এই দেখো যারা আওয়াজ করে একটু দয়া করে থামাও, না হলে বাইরে করে দাও। হযরত হাকিমুল উম্মাত কিতাবের মধ্যে লিখেছেন, লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, যদি কোনো বান্দার দিলের মধ্যে 4টা গুণ পাওয়া যায়, সেটাই হলো সুন্দর দিল। কয়টা গুণ বাবা? 2টা গুণ মনে রাখতে হবে অন্তরে, 2টা গুণ অন্তর থেকে ভুলে যাইতে হবে। একটা গুণ হলো যতক্ষণ বাঁচবে, যতদিন বেঁচে আছেন, প্রথম গুণ দিলের মধ্যে রাখতে হবে, সব সময় আল্লাহ পাকের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, যদি কোনো দিন আল্লাহকে 24 ঘন্টা স্মরণ রাখতে পারে, সেটা হবে সুন্দর দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন,
ও বান্দারে, সকাল বিকাল আমার মালিক আমি মালিক আল্লাহর তাসবিহ পাঠ কর। সকাল থেকে বিকাল, বিকাল থেকে আবার সকাল, আমি আল্লাহকে স্মরণ কর। আমি আল্লাহ, তোর দিল সুন্দরওয়ালা হয়ে যাবে, আমি আল্লাহ ওই দিলে বসবাস করব। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর স্মরণ। দেখো না রে বাবা, লক্ষ্য করে পশু পাখির দিকে। যখন তুমি আমি ঘুমায়ে থাকি, শেষ রাতে আমার বাড়ির পাশের গাছ আর পাশের ঝাড়ে কিচির মিচির করে পাখিগুলো আওয়াজ করে। সকাল পর্যন্ত কিচির মিচির করে আওয়াজ করে। আমি আর আপনি ভাবি পাখিরা কিচির মিচির আওয়াজ করে। আল্লাহ বলে, না রে বান্দা না, আমার পাখিগুলা সকাল বিকাল কিচির মিচির করে, আমি মালিক আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা রে, সকাল বেলা পাখিরা কিচির মিচির আওয়াজ করে জিকির করে, সারাদিন আহার করে আবার মাগরিবের সময় বাসায় যায়, আবার যায় কিচির মিচির করে আওয়াজ শুরু করে দেয়। একটা পাখি যদি সকাল বিকাল মালিকের তাসবিহ পাঠ করে, আমি আশরাফুল মাখলুকাত সকালে বিকালে কেন তাসবিহ পাঠ করতে পারি না? করি বাবা, সহজে বলেন, আল্লাহর জিকির করি না। জেনে রাখেন, আল্লাহর জিকির সবচেয়ে দিলের জন্য ফরজ। যে বান্দা বেশি বেশি জিকির করবে, তার দিলটা সুন্দর হবে, আল্লাহ ওই দিলে বসবাস করবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা রে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটাও জিকির, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এগুলোও জিকির। সবচেয়ে উত্তম জিকির আমার আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আমার মালিক আল্লাহর কোরআনে পাক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার ঠোঁটের সাথে ঠোঁট লাগাই দেয়, গালের সাথে গাল লাগাইয়া দেয়, ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া ঠোঁটে চুম্বন করে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, উত্তম জিকির কোরআন শিখি না। যদি কেউ শিখে বলে জঙ্গি, কেউ যদি শিখে তাকে বলে মনে হয় অমানুষ। না না না, যারা কোরআন শিখবে, আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, বান্দা কোরআন পড়, আমি দুনিয়া আখিরাত দুই জায়গায় সম্মানী বানায় দিব। সুবহানাল্লাহ। লক্ষ্য করে চোখের সামনে দেখলেন, যারা আল্লাহ পাকের কোরআন পড়েছে, হাজার হাজার মানুষের মাঝে দুনিয়াতে রাহমতি পাগড়ি, কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে আত্মীয় স্বজন থেকে বের করে তাকবীর দিতে দিতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা রে, কোরআন যদি সুন্দর করে পড়ো, কোরআন পড়নেওয়ালা যদি হও, আল্লাহ তোমাকে সম্মানী বানায় দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষকে কোরআন কেমনে সম্মানী বানাইতে পারে? হযরত ওমর ফারুক যখন আমিরুল মুমিনিন পাহাড়ে, মক্কার পাহাড়ে দাঁড়াইয়া বকরি চোরাইতে লাগে, যখন আমিরুল মুমিনিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া মক্কার উঁচা পাহাড়ে দাঁড়াইছে, সাহাবায়ে কেরামরা দাঁড়ানো, হযরত ওমর ফারুক দাঁড়ানো, ওমর ফারুকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন, আপনার চোখ দিয়া কেন ঝরঝর করে পানি পড়ে? আপনার মাথার উপরে ছায়া নাই, আপনার মাথার উপরে কোনো সুন্দর ব্যবস্থা নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে কেন? এতক্ষণ দাঁড়াইছেন, চলেন যাই। ওমর ফারুক বলে, সাহাবীরা শোনো, আমি এই পাহাড়ে যখন কাফের ছিলাম, বকরি আর উট চড়ানোর জন্য আসতাম। ভালোভাবে আমি উট না চড়ানোর কারণে আমি বিকাল বেলা যখন উট আর বকরি নিয়ে বাড়িতে যাইতাম, আমার বাবা বলতেন, দুনিয়াতে কি করে খাবে রে ওমর, দুনিয়াতে বকরি চড়ানো শিখো নাই। সাহাবীরা শোনো,
আমি কোরআন শোনার আর কোরআন শেখার বাদৌলতে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, কোরআন শেখার বাদৌলতে যে পাহাড়ে আমি এক সময় রাখাল হিসেবে আসলাম, কোরআন শেখার বাদৌলতে আল্লাহ আমাকে এই পাহাড়ে আমিরুল মুমিনিন মুসলমানদের সরদার বানায় হাজির করেছে। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে সম্মানী বানায়, ঠিক না বাবা? কোরআন ওয়ালাদেরকে যারা কুটুক্তি করবে, কোরআন ওয়ালাদেরকে যারা জঙ্গি বলবে, কোরআন ওয়ালাদের সাথে যারা ঠাট্টা করবে, আল্লাহ দুনিয়ার জমিনে রাখবে না, আল্লাহ তাদেরকে এহ জগৎ থেকে লাঠি মেরে কাফেরদের দেশ পর্যন্ত পৌঁছায় দিতে পারে, ঠিক না বাবা? এই জন্য বেশি লাফানো প্রয়োজন নয়, সবসময় মাথার মধ্যে রাখবেন কোরআন পড়নেওয়ালারা দামি, আমিও যদি কোরআন পড়ি তাহলে দামি হয়ে যাবে। আরেকটা ঘটনা স্মরণ করে দিলে বাবা, আপনারা হয়তো ঘটনাটা জানেন, তারপরও বলছি হেদায়েতের লক্ষ্যে। হযরত ওমরে ফারুক তখন তিনি মুসলমান হন নাই, নবী মুহাম্মদ দাওয়াত দেয় ইমানের। কাফেররা দারুন নাদওয়াতে বসে মশওয়ারা করে, মুহাম্মদ তো সবাইকে মুসলমান বানায় দেয়, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় না করা যায় তাহলে আমাদের মিশন পরিপূর্ণ হবে না, মুহাম্মাদের উম্মত বেড়ে যায়। সবাই মিলে মশওয়ারা করে, মুহাম্মাদের যদি মাথা না যায় বাজে আনবে, 100টা তাকে দামি উঠা দিয়ে দেওয়া হবে। হযরত ওমরে ফারুক তখনও মুসলমান হন নাই, তরবারিটা খাপ থেকে বাহির করে দৌড়ায় আমার নবী মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য। রাস্তার মধ্যে একজন ব্যক্তি বলে, ওমর কোথায় যাও? কই আমি তো মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য দৌড়াই। কই মুহাম্মাদের মাথা পরে নাও, তোমার বোন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নিজের বোনের খবর লাগাও রে ওমর, তারপরে মুহাম্মাদের মাথা আনার জন্য যাও। ওমরে ফারুক বোনের বাড়ির দিকে দৌড়ায়, দূর থেকে কোরআনের গুনগুন আওয়াজ শুনতে পায়। ওমরে ফারুক দৌড়ে যাইয়া তরবারির পিছন সাইড দিয়া বোনের গর্দানে আঘাত শুরু করেছে। বোন চিল্লায় বলে, ভাই রে, তরবারির পিছন সাইড দিয়ে নয়, তরবারির ধারাল সাইড দিয়ে মেরে যদি আমাকে শহীদ করে দাও। ওই মুহাম্মাদের ভালোবাসা অন্তরে জায়গা দিয়েছি, আল্লাহর কোরআনকে নিজের সম্পদ বানায় রে অন্তরের মধ্যে আমি ধারণ করেছি রে ওমর। শুনে রাখ, তরবারির ভয় দেখাস না, তুই যেমন বাহাদুর আমিও তো তেমন বাহাদুর। তুই যে মায়ের দুধ পান করেছ, আমি তো ওই মায়ের দুধ পান করেছি। তুই যে বাবার সন্তান, আমিও সেই বাবার সন্তান। তরবারির পিছন সাইড দিয়ে নয়, তরবারির ধারাল সাইড দিয়ে যদি হত্যা করে দাও, আমি তো এই মুহাম্মাদের ভালোবাসা অন্তরে জায়গা দিয়েছি রে ভাই। আমি কোরআনের ভালোবাসা অন্তরে জায়গা দিয়েছি, আমি কোরআন বলতে পারি না, আমার ওই হাবিব নবীর ভালোবাসা অন্তর থেকে বিদায় করা যায় না। ওমরে ফারুক আবেগী কথা শুনে বলে, বোন রে, কি যেন গুনগুন করে তেলাওয়াত করছিলে, শোনান যায় কিনা? কই ভাই যাও, পবিত্র হয়ে আসো, তারপরে আমার মালিকের কোরআন শোনা যাবে। ওমরে ফারুক পবিত্রতা অর্জন করে বলে, বোন রে, কি যেন গুনগুন করে তেলাওয়াত করছিলি, শোনানো যায় কি? বোনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করেছে, ওমরে ফারুকের চোখ দিয়া ঝরঝর করে বৃষ্টির মতো অশ্রু পড়া শুরু হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, কোরআন শুনে যদি তোমার চোখে পানি আসে, বুঝবা তোমার দিলটা আল্লাহ কোরআনের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলে, বোন রে, ধৈর্য ধরা যায় না, ধৈর্য ধরা যায় না রে বোন, চল ওই নবী মুহাম্মাদের দরবার নিয়ে চল। ওমরে ফারুক তরবারিটা উলঙ্গ করে দৌড়ায়। সাহাবায়ে কেরাম বলে, হুজুর,
ওই যে ওমর আসে মনে হয় কি যে গোটায় হযরত আমির হামজা দাঁড়ায় বলে সাহাবীরা শান্ত হও, ওমর যেমন বাহাদুর আমি হামজাও বাহাদুর কম নয়। ওমর যদি ব্যবহার খারাপ দেখায় আমি হামজা বস থাকার বান্দা নয়। আমার হাবিব নবী ডেকে বলে সাহাবী শান্ত হও, আমার ওমর আমার দরবারে কাল্লা নেওয়ার জন্য আমার আসে না, আমার দরবারে তার কাল্লা নেওয়ার জন্য সে আসে না, আমার দরবারে তার কাল্লা হাজরা দেওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক যাইয়া বলে হাবিব নবী রে হাতটা বাড়ায় দেন, কালিমা তৈবা পড়ে নেন। হাবিব শুনেন যে তরবারিটা আমি আপনার কাল্লা নেওয়ার জন্য ওয়াকফ করেছিলাম, আজ থেকে এই তরবারিটা আমি কাফেরদের কাল্লা নেওয়ার জন্য ওয়াকফ করলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, উত্তম জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত। যদি কোরআনে কারীম পড়ো আল্লাহ ঈমান বাড়ায় দিবে। কাফের যদি কোরআনে কারীম শুনে আল্লাহ কোরআনের বদৌলতে তাকে ঈমান দান করবে। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে সম্মানী বানায়। কি বানায় বাবা? সম্মানী বানায়। দেখলেন না আপনাদের সামনে মাসুম বাচ্চাগুলা মাথায় পাগড়ি নিয়ে আল্লাহ পাক তাকে মর্যাদাবান বানাইছে না অন্য কিছু বানাইছে? বলেন তো দেখি। মর্যাদাবান বানাইছে। কোরআন তেলাওয়াত যদি উত্তম জিকির কোরআন তেলাওয়াত করা যায়, বান্দা কি ঠকে না জিতে বাবা? বলেন দেখি। কোরআন শরীফ শিখতে মন চায় না বাবজান? কমসে কম নিজের সন্তানকে একটা হাফেজে কোরআন বানান, আমলকারী হাফেজে কোরআন বানান, দুনিয়াতেই সম্মান দেখবে। সম্মান কাকে বলে? একটা ঘটনা স্মরণ হলো বলি আপনাদেরকে। আমার মা একদিন আমাকে বলতেছে বাবা তুমি আমাকে একটু বেশি বেশি করে বাড়িতে টাকা দিয়ে যাবা। আমি কই এত টাকা কি করবেন আপনি? টাকাই বা কি করবেন? ওই বাবা এত দাওয়াতের ভিড়, দাওয়াত খেতে খেতে তুমি অস্থির। আমি কে? ওই আমার তো আগে কেউ দাওয়াতই দিত না, তুমি আলেম হওয়ার সুবাদে যাদের ছোট ছোট বাচ্চা হয় আকিকার দাওয়াত আমাকে দেয়। কারণ কি? আমাকে দাওয়াত খিলেলে যেন আমার সন্তান তোমার মতো যেন একজন হাক্কানি আলেম হয়, এই সুবাদে আমাকে মানুষ দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। মনে করে একজন হাফেজ আলেমের মাকে যদি আমি খিলাইতে পারি আমার বাবা জান্নাতে যাবে, আমার আত্মীয়র উপকার হবে, বিবাহতে দাওয়াত দিলে বিবাহতে বরকত হবে। এই জন্য দাওয়াত খেয়ে হুঁশ পাই না। একজন আলেমের মা যদি দুনিয়াতে এত সম্মান পায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সম্মানী বানাবে, কিয়ামতের ময়দানে সম্মানী ওই হাফেজ আলেমের মাকে বানাবে। এই জন্য পায়ে ধরে বলে উত্তম জিকির কোরআন শিখবেন, কমসে কম নিজের বাচ্চাদেরকে হাফেজে কোরআন আলেমে হাক্কানি বানাবেন। ঠিক না বাবা? আপনাদেরকে বলছিলাম সুন্দর দিল বানাইতে হলে প্রথম নাম্বার গুণ কি বলছি বাবা? যিকরুল্লাহ। আল্লাহর জিকির অন্তরের মধ্যে রাখতে হবে। পারবেন না বাবা? পারবেন না? আপনারা বলতে পারেন হুজুর কাজ দিয়ে ভরা জিকির কেমনে করা যায়? আপনারা বিরক্ত হন বাবজান? হ্যাঁ, বিরক্ত হেন না, আমি একটু কথা বলি শুনেন। এটি জানাজা করে দিয়ে আমাকে একবারে জানাজাটাও করে দিয়ে, তাহলে আলহামদুলিল্লাহ আর ওয়াজ করা লাগবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিক। আমিন। কোরআনের মুহাব্বতে কথা বলছেন আল্লাহ ওই বান্দাকেও কোরআনের সাহায্যকারী হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। জিকির আপনারা বলছেন হুজুর আল্লাহ স্মরণ রাখতে হবে, জিকির যদি সব সময় করি কাজ করব কখন? আসলে জিকির মানে দিলে দিলে আল্লাহর স্মরণ রাখতে হবে। ঠিক না বাবা? দিলে দিলে আল্লাহর স্মরণ রাখতে হবে। আল্লাহর স্মরণ রাখলে অন্য কাজ করা যায় না তা নয়। আপনাদেরকে একটা উপমা দিয়ে বুঝাই। আপনি বাড়ি থেকে 9টার সময় কাজের জন্য বাড়াবেন, আপনার স্ত্রী কোনো কারণে আপনার সাথে গালমন্দ করেছে, আপনি যাই শহরে কি ওই চিন্তা করে না কাজও করে চিন্তাও করে? বলেন তো দেখি। মনে মনে ভাবে আমার বিবি এরকম দুর্ব্যবহার দেখানোর তো কারণ নাই, কেন দেখালো? কিন্তু কি হাত নড়াচড়া করে না, কাজ হয় না, মুখ দিয়ে গল্প করে না, সবই চলে, কাজ ঠিকই হচ্ছে কিন্তু দিলে দিলে ফিকির চলছে। বা আপনি বাড়ি থেকে বের হয়েছেন 9টার দিকে, আপনার বিবিকে কোনো কারণে ধমকি দিয়েছেন, আপনার বিবি দুপুর পর্যন্ত বাচ্চাদের সব কাম করেছে, দুপুরে আপনি ভাবছেন
হয়তোবা আমার বিবি যে রাগ করছে, দুপুরে হয়তো খানাই পাকাবে না, কারণ তাকে তো আমি রাগান্বিত করে এসেছি। না, আপনার বিবি মনে মনে ভাবছে আমার স্বামীটা কেন দুর্ব্যবহার দেখালো, মনে মনে ভাবছে হাতে কাজ করে দুপুরে আপনার খাবারটাও সুন্দর করে পাকাইছে। ঠিক না বাবা? এর নাম হলো দিলে দিলে জিকির। জিকির থাকবে অন্তরে, হাত হবে, কাজ হবে হাতে পায়ে মুখে ব্রেনে। এটাই হলো আল্লাহর স্মরণ সব সময় ভিতরে রাখবেন। যদি কোনো বান্দার আল্লাহর স্মরণ ভিতরে সব সময় থাকে, সেই বান্দা কোনোদিন অন্তর থেকে খারাপ কাজ করতেই পারে না। ঠিক না বাবা? অন্তর সুন্দর করার ২ নম্বর আমল, সর্ব অবস্থায় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ রাখতে হবে। রাস্তায় চলবেন, মৃত্যুর কথা স্মরণ করে চলবেন। বসে আছেন, মৃত্যুর কথা স্মরণ করবেন। আমরা তো মনে করি কেবল ৩০ বছর বয়স, এখনই মারা যাব, এখনই দাড়ি উঠে নাই, এখনই কি মারা যাব, দাড়ি তো কাঁচা পাকা শুরু হয় নাই, এখনই কি মারা যাব। না রে ভাই না, অনেক শিশু তার মায়ের গর্ভে ইন্তেকাল করেছে, সেদিকে তাকাও। তোমার তো ১০ বছর বয়স, ১ বছরের শিশু তো মারা গিয়েছে। তোমার তো ৪০ বছর বয়স, তোমার ৩০ বছরের সহপাঠী মারা গিয়েছে। হয় না বাবা, হয় না? তাহলে কেন ধারণা করে আসো যে তোমার দাড়ি উঠে নাই মরবা না, তোমার দাড়ি কাঁচা এখনো মরবা না, তোমার দাড়ি কেবল পেকেছে বৃদ্ধ হও নাই কেন মরবা না? এরকম ধান্দা করা যাবে না। আমার হাবিব নবী সাহাবীকে বলে, ও সাহাবীরা রে, তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো বলো। একজন সাহাবী বলে, হুজুর আমার, আমি সকাল বেলা কাজের জন্য বের হই, বিকাল বেলা বাড়িতে ফিরতে পারবো কিনা, আমার এত কাছে মৃত্যুর কথা স্মরণ হয়। আমার হাবিব বলে, এটা তো লম্বা সময়ের কথা বলেছ। একজন সাহাবী বলে, হুজুর আমার, মৃত্যু এত কাছে মনে হয়, ৪ রাকাত নামাজের নিয়ত করেছি, ৪ রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা, এত কাছে মৃত্যু মনে হয়। আমার হাবিব বলেন, আরে সাহাবী, এটাও তো বড় লম্বা সময় বলছো। অনেকে তো ১ম রাকাতে নিয়ত করেছে, সেই দায় যাইয়া ইমাম সাহেবটাকে উঠে না, আল্লাহর দরবারে হাজিরা দিয়ে যায়। হয় না বাবা? এমন হয় না? সাহাবী বলে, একটা মানুষ, আমি ৪ রাকাতের নিয়ত করেছি, আমি নামাজ শেষ করতে পারবো কিনা, এত কাছে মনে হয় মত। আমার হাবিব বলেন, আরে সাহাবী, এটাও তো লম্বা সময়ের কথা বলছো। আমার নবী বলে, মৃত্যু এত কাছে মনে হয়, একজন ডান দিকে সালাম দিয়েছে, বাম দিকে সালাম দিতে পারবে কিনা, এর থেকেও কাছে একজন মানুষের মৃত্যু। তাহলে এত কাছে মৃত্যুর কথা মনে হয় বাবা আমাদের? বলেন সহজে মনেই হয় না। যখন আইল কাটতে যাই খালি ঠেলতেই থাকি, ওই সময় যদি মৌতের কথা স্মরণ হয়, আরে আমি তো মানুষের ২ ইঞ্চি জায়গা কেটে নিলাম। তাহলে আপনি মৃত্যুর কথা স্মরণ থাকলে আইলটা আর অত সোজা করতে মন যাবে না। ঠিক না বাবা? এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিন্তু আমাদেরকে শয়তান ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। কেমনে করে? কেবল ৩০ বছর বয়স আমল করবা, কেবল ৪০ বছর বয়স এখনই হজে যাবা, কেবল ৪০ বছর বয়স এখনই নেক আমল করতে হবে। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর উপমা দিয়েছে যে মানুষ হায়াতের মধ্যে কেমনে করে ধোঁকার মধ্যে হায়াতের ধোঁকায় পড়ে আছে। ইমাম গাযালী একটা সুন্দর উপমা দিয়েছে। একজন বাদশা তার গোলামকে ডেকে বলে, গোলাম রে, এই যে একটা টুকরি নাও, ডালা নাও, আমার ৪ স্তরের বাগান আছে, ৪ স্তরের বাগান থেকে যত সুন্দর ফল কেটে কেটে আনতে পারবে, ছিঁড়ে ছিঁড়ে আনতে পারবে, তত বড় উপঢৌকন তোমাকে দেওয়া হবে। কিন্তু শুনে রাখো রে গোলাম, একবার যে বাগানে ঢুকবা, দ্বিতীয়বার ঢুকতে পারবে না। গোলাম মাথার উপরে টুকরিটা নিয়ে রওনা দিয়েছে। প্রথম স্তরের বাগানে ঢুকে দেখে ছোট ছোট ফল নেয় নাই, বলছে দ্বিতীয় বাগানে আমি ফলগুলো ছিঁড়বো। দ্বিতীয় বাগানে যাইয়ে দেখে প্রথম বাগানের তুলনায় বড় বড় ফল, মনে করছে না এখান থেকেও ফল ছিঁড়বো না, প্রথমটার থেকে দ্বিতীয়টার ফল তো আরো ভালো, তৃতীয়টাতে যায় ছিঁড়বো। তৃতীয়টাতে যায় দেখে আরো দামি দামি মজবুত মজবুত দামি দামি ফল। বাদশা ওই গোলাম মনে করেছে
প্রথমটার থেকে দ্বিতীয়টার ফল ভালো, দ্বিতীয়টার থেকে তৃতীয়টার ফল ভালো, তৃতীয়টার থেকে চতুর্থ বাগানে গেলে আরো দামি ফল পাওয়া যাবে। গোলাম যখন চতুর্থ বাগানে গিয়েছে, যাইয়া দেখে কোনো ফল নাই, শুধু কাঁটা আর কাঁটা, কাঁটাওয়ালা কিছু গাছ। গোলাম চোখের পানি ফালায় বলে, আহে আফসোস, যদি প্রথম বাগান থেকে কিছু ফল ছিঁড়ে টুকরিতে রাখতাম, দ্বিতীয় বাগান থেকে কিছু ফল যদি টুকরিতে রাখতাম, তৃতীয় বাগান থেকে যদি কিছু ফল টুকরিতে রাখতাম, চতুর্থ বাগানে খালি টুকরি নিয়ে আর বাদশার দরবারে আমার যাইতে হইতো না। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, তুমি ভাবছো 10 বছর বয়স, 20 বছরে ইবাদত করব, 20 বছরে ভেবেছো 30 বছরে ইবাদত করব, 30 বছরে ভেবেছো 40 বছরে ইবাদত করব। দেখবেন ওই গোলামের মতো 40 বছরে তোমার মওত হয়েছে, কোন আমল নিয়ে মালিকের দরবারে হাজির হও নাই, খালি আমল নামা নিয়ে হাজির হইয়া উপঢৌকনের বদলে জাহান্নামী হয়ে গেছো। ঠিক না বাবা, ঠিক না? এইরকমই শুরু হয়েছে আমাদের হায়াতের খেলার মধ্যে পড়ে গিয়েছে। এই জন্য অন্তরকে সুন্দর করতে চাইলে বেশি বেশি গুণ অর্জন করেন, আপনি মওতের কথা বেশি বেশি স্মরণ করবেন। 3 নম্বরে গুণ, আপনি সুন্দর সুন্দর দিল বানানোর জন্য আপনি যত আমল নেক আমল করেছেন, এগুলা নেক আমল সব ভুলে যাবেন। কাউকে টাকা দান করেছেন ভুলে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন ভুলে যাবেন, নেক আমলগুলো অন্তর থেকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কি জানেন, আপনি যদি নেক আমল মনে মনে রাখেন, কারোর উপরে বাহাদুরি দেখাবেন, এই আমাকে চিনো, আমি 10 নাম্বার হাজি, আমি 10 বার হজ করেছি, এইটা মনে রাখার কারণে তুল্য দিয়ে ফেললেন। 10 বারের হাজিগিরি সব বাতিল, গুনাহ খাতা দিয়ে ওই জায়গায় ভরপুর হয়ে যাবে সওয়াবের জায়গায়। আপনি যদি নেক আমলের কথা বেশি বেশি স্মরণ রাখেন, আপনার ভাইকে সহযোগিতা করেছেন, ছোটকালে 2-4 বিঘা জমি কিনে দিয়েছেন, মহব্বতে স্মরণ রেখেছেন, এক সময় মানুষের কাছে তুল্য দিয়ে বেরাবেন, আরে আমার ছোট ভাই আমার সাথে বাহাদুরি দেখায়, ও তো আমি 3 বিঘা জমি কিনে দিয়েছি। আপনি তুল্য দেওয়ার কারণে 3 বিঘা টাকার আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য লোকমান হাকিম বলে, তোমার দিলকে সুন্দর বানানোর জন্য এই 3 নম্বর গুণ যেটা আছে, নেক আমল করে ভুলে যাওয়া, এটা অন্তর থেকে ভুলে যেতে হবে। 4 নম্বর গুণ, কেউ আপনার সাথে দুর্ব্যবহার করেছে, এগুলা ভুলে যেতে হবে। যদি ভুলে না যান, তাহলে আপনি তার বিরুদ্ধে কয়েকদিন পর ক্ষমতা পেলে যুদ্ধ ঘোষণা করবেন, তার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন। এই 4টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, তার দিল হবে পরিশুদ্ধ দিল, সুন্দর দিল। এই দিলে আল্লাহ রাব্বুল আলামিন বসবাস করে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, আল্লাহর দরবারে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের প্রথম নাম্বার শর্ত রে ভাই, আল্লাহর দরবারে তওবা করতে হবে। যে বান্দা আল্লাহর দরবারে যত তওবা করবে, সে আল্লাহর কাছে মাফ পাবে। আমরা তো অনেকেই ভাবি, আল্লাহর কাছে কেমনে চাবো, এত গুনাহ তো আমি করেছি। আল্লাহ এমন একটা মহান দাতা, যে আল্লাহর কাছে যদি কাফের চায়, আল্লাহ কাফের কেউ দান করে। আল্লাহর কাছে যদি একটা দরিয়া আল্লাহর কাছে চায়, সেই পানির দরিয়াকেও আল্লাহ পাক তার আশা পূরণ করে দেয়। একটা বানর যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক বানরের আরজিকে কবুল করে নেয়। একটা গাছ যদি আল্লাহর কাছে কোনো আরজি জানায়, আমার আল্লাহ এত বড় মহান, আল্লাহ ওই গাছের আশাও পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। একজন কাফের আল্লাহর কাছে চাইছে, ফিরাউন আল্লাহকে বলে, আল্লাহ রে, এই নীল দরিয়ার পানিটা আমার অনুগত করে দাও। আমি যদি বলি উপরে চলবে, উপরে যাবে, আমি যদি বলি নিচে যাবে, নিচে তাহলে যাবে। আল্লাহ বলে, ফিরাউন রে, দুনিয়ার এমন একটা রাজত্ব চাইছো, আখিরাতের বদলায়ের কোনো দাম নাই। ফিরাউন যা, তোর হুকুমে আজ থেকে নীল দরিয়ার পানি ওঠানামা করবে। কাফের চাইছে, আল্লাহ তবু কাফেরকে দান করেছে। সাদ্দাত বলে, আল্লাহ আমি দুনিয়ার নাজ নিয়ামত টাকা চাই। আল্লাহ বলে, এগুলার দাম নাই রে,
চাইছো দিয়ে দিলাম, আখিরাতে কিছু পাইবা না। নমরুদ বলে আল্লাহ আমি এই দেশের রাজত্ব চাই। আল্লাহ বলে রাজত্ব নাও, দুনিয়াতে আখিরাতে তোমার অংশ নাই। একটা বাদর আল্লাহর কাছে চাইছে, বান্দরের গোষ্ঠীরও আল্লাহ রাব্বুল আলামিন কথা শুনে বান্দরদেরও আশা আল্লাহ কবুল করেছে। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, একটা এলাকার বাদরগুলা জাতি একটা গ্রামের উপরে সব সময় হামলা চালায়, গাছ গোছালি সব খাবারগুলা ক্ষেত খামার খেয়ে খেয়ে নষ্ট করে দেয়। গ্রামের মানুষ চিন্তা করে দেখলো বাদরগুলার বিদ্রোহ কেমনে কমান যায়। সবাই চিন্তা করে দেখলো ওই জঙ্গলকে যদি পুড়ে দেওয়া যায় আর বাদরেরা হামলা করবে না, বাদররা জীবনের জন্য মরে যাবে। গ্রাম্য মানুষ চারিদিকে জঙ্গলের আগুন লাগাইছে। বাদররা বুঝলে এখন আর তো বাঁচা যাবে না, জঙ্গল করবে আমরাও করব। বাদরের যে বড় সর্দার আসমানের দিকে পাগের পা দুটো উঠে আল্লাহ বলে ডাক দিয়ে বলে আল্লাহ গ্রামবাসী তোমার মাখলুককে আর কষ্ট দিব না রে আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাদরের কথা শুনে কবুল করে আল্লাহ বলেন ও আসমানের ফেরেশতা মিকাইল রে বৃষ্টি লাগাও, বৃষ্টি দিয়া আগুনকে একবারে নিভাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে ফিরাউনের কথা শুনে দোয়া কবুল করেন, সাদ্দাত হামানের কথা শুনে আল্লাহ দোয়া কবুল করে, বাদরের কথা শুনে আল্লাহ তার দোয়া কবুল করে। একটা গাছ আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, আল্লাহ গাছেরও ফরিয়াদ কবুল করেছে। নবী মুহাম্মদ আমার মদিনার মসজিদে উস্তুনাই হান্নান একটা মোরা গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। একজন মহিলা এসে বলে হুজুর আমার একটা সুন্দর কাঠমিস্ত্রি আছে, আপনি যদি চান আপনাকে একটা মেম্বার বানাই দেই, আপনার ওই মেম্বারে বসে খুতবা দিবেন হাবিব রে। হাবিব নবী বললেন অসুবিধা নাই, বানাই দাও। মহিলা সুন্দর করে তার মিস্ত্রিকে দিয়া একটা সুন্দর মেম্বার বানায় নিয়েছে। নবী মুহাম্মদ জুমার খুতবা যখন ওই মেম্বারে দেওয়া শুরু করেছে, মোরা গাছটা ছোট বাচ্চার মতো জোরে জোরে কান্না শুরু করেছে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ ওই উস্তুনে হান্নানা এত করে কাঁদে, ছোট বাচ্চার মতো ওই উস্তুনে হান্নানা কাঁদে। আমার হাবিব উস্ত মেম্বার থেকে নেমে গাছকে বুকের সাথে জোড়ায় বলে গাছ রে কেন কাঁদো? উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা বলে হাবিব রে প্রতি জুমায় আপনার চেহারা মোবারকটা আমার সাথে লাগায় দিতে আমার কত বড় আনন্দের বিষয়, আমার বড় গর্বের বিষয়। হাবিব রে আপনার চেহারাটা তো আমার সাথে লাগানো নাই, আমি কাঁদা থামবো না। হাবিব বলে কান্না থামাও, কি চাও? ওই হাবিব কান্না থামাবো না, আমার একটা আরজি আছে যদি কবুল করেন। হাবিব নবী বলে উস্তুনায়ে হান্নানা কি চাও? হাবিবের কথা অনুযায়ী উস্তুনে হান্নানা বলে হাবিব আমি কান্না থামাবো, শর্ত একটাই, যদি আপনার সাথে আমাকে জান্নাতে থাকার সুযোগ হয়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা বলে হাবিব আপনার সাথে আমি জান্নাতে থাকার যদি সুযোগ করে দেন তাহলে আমি আপনার এই দরবারে কান্না থামাবো, তইলে কান্না থামাবো না। আল্লাহর রাসূল বলেন হ্যাঁ ও উস্তুনে হান্নানা রে ওয়াদা দিলাম আমার সাথে তুই জান্নাতে বসবাস করবি। সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ যদি ফিরাউনের আবেদন শুনে তার দোয়া কবুল করে, সাদ্দাতের দোয়া যদি কবুল করে, হামানের দোয়া যদি কবুল করে, কারুন আর নমরুদের দোয়া যদি কবুল করে, বাদরের দোয়া যদি কবুল করে, আমার মালিক আল্লাহ আশরাফুল মাখলুকাতের দোয়া চাওয়া কবুল করবে না, এটা বিশ্বাস করা যায় না। যায় বাবা যায়।
আশরাফুল মাখলুকাতের দোয়া তো কবুল করার জন্য রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন যিনি উনি তাকেই আছে। বান্দা কখন আমার কাছে তওবা করবে আমি আল্লাহ ওই বান্দাকে maaf করে জাহান্নাম থেকে দুইয়া জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। তওবা বড় দাম, তওবা বড় দাম। অল্প সময় শেষ করব। তওবা বড় দাম আল্লাহর দরবারে বাপজান। যখন কোন বান্দা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহকে নেক আমল দিয়া পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার কর্মকাণ্ড দেখে হাসি ফেলবেন। একজন বান্দা জাহান্নামে যাবে, আল্লাহ হঠাৎ করে দয়া করে জান্নাতের দিকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতা যাও, সে যত গুনাহ করেছে প্রতিটা সগীরা গুনাহকে আমলে পরিণত করে তাকে জান্নাত দিয়ে দাও। বান্দা বলবে আল্লাহ কেন আমাকে জান্নাতে দাও, আমি তো তেমন কোনো নেক আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে রে তুমি যেগুলা সগীরা গুনাহ করেছিলে এগুলার বিনিময়ে আল্লাহ নেক আমল দিয়েছে। বান্দা তখন লাফ দিয়ে উঠে বলবে আল্লাহ আমি তো অনেক কবিরা গুনাহ করেছি সেগুলোও পাল্টায় দেয়। আল্লাহ কুদরতি ভাবে হাসিয়ে দিবে এই বান্দা কও কি তুমি? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, তওবা করবে তো maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত মুআয আসলামী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন বড় সাহাবী। হযরত মুআয আসলামী রাসূলের বড় একজন সাহাবী। রাসূলের দরবারে এসে বলে ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি জিনা করেছি, আকিম আলাইয়া হাদ, আমার বিচার করেন। রাসূল আমার সামনে ছিলেন, রাসূল আমার ডান দিকে মুখ করলেন। হযরত মুআয আসলামী যায় বলে ও হাবিব রে আমি জিনা করেছি, দয়া করে আমার বিচার করেন। রাসূল আমার বাম দিকে হয়েছে। হযরত মুআয আসলামী বলে রাসূল আমি জিনা করেছি, বিচার করেন। হযরত মুআয আসলামীর কথা শুনে রাসূল পেছন দিকে তাকায়ছে, পেছনে যায় বলে হাবিব রে আমি জিনা করেছি, বিচার করেন। হাবিব নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে ও সাহাবী রে মুআয আসলামী কি পাগল না ভালো মানুষ? কয় পাগল নয়। হুজুর আমার বলেন যাও জমিনে নিয়ে যাও, পাথর মেরে আমার মুআয আসলামীকে মেরে ফেলে দাও, হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামরা জমিনে নিয়ে গিয়েছে, পাথর মারা শুরু করেছে। পাথরের আঘাতে আমার মুআয আসলামী দৌড়ায়, সাহাবায়ে কেরাম পিছে পিছে দৌড়ায়। উটের একটা মাথা দিয়া যখন মুআয আসলামীর গায়ে আঘাত করেছে কিছুর গায়ে রক্ত এসে হযরত এক সাহাবীর গায়ে লেগেছে। সাহাবী মনে মনে ভাবে একজন জিনাকারের রক্ত আমার গায়ে লেগেছে, কতই না খারাপ জিনিস। রাসূল আমার বলেন ও সাহাবীরে রাগ করো না, আমার মুআয আসলামী দুনিয়ার বুকে এমন তওবা করেছে, এর তওবা যদি পুরা মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয় সবার জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিনা করেছে, তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে বলছি maaf চাওয়ার জন্য প্রথম শর্ত তওবা করতে হবে, ঠিক না বাবা? যত বড়ই গুনাহ করেন আল্লাহ পাকের তো মহান, আপনার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও তো বেশি নয়, বেশি হলো তার রহমত সমুদ্রের ফেনার চেয়েও বেশি। তার অসংখ্য রহমত দিয়া আপনার গুণিত কয়েকটা গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব জি শেষ করে দিই নাকি আরেকটা ঘটনা বলে শেষ করে দেব? দোয়া করে হ্যাঁ আপনাদেরকে বলছি তওবা করতে হবে। তওবা ছোট গুনাহ করেন আর বেশি গুনাহ করেন আর যত বড়ই গুনাহ করেন কি করতে হবে বাবা জোরে বলেন? তওবা করতে হবে। কি বলেন? তওবা করতে হবে। হযরত দিহিয়াতুল কালবি রাসূলের বড় একজন সাহাবী,
দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায় মুসলমান হয়ে চোখের পানি ফালায় বলে, ও রাসূল আমার মালিক আল্লাহ কি আমাকে কোনোদিন মাফ করবে? রাসূল আমার বলেন, দেহিয়া কালবি রে, কি গুনাহ করেছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না? ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সব গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে জান্নাতি মেহমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত দেহিয়াতে কালবি বলে, রাসূল আমার, আমি যত বড় অন্যায় করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে? রাসূল আমার, আমি একটা আমার কন্যা সন্তান নয়, আমি অগণিত অনেকগুলা সন্তান, মেয়ে সন্তানগুলা কন্যা সন্তান, আমি একের পর এক সবাইকে জিন্দা কবর দিয়েছি। রাসূল আমার, একটা বড় আশ্চর্য ঘটনা, মুসলমান হওয়ার পরে বারবার আমাকে সেটা কাঁদায়, হাবিব এই গুনাহ আমার মাফ হবে কিনা? কই আমার বিবিকে আমি গর্ভ অবস্থায় রেখে দূরে একটা ব্যবসার জন্য আমি গিয়েছিলাম, এই অবস্থায় আমার বিবি ওই বাচ্চাটা জন্ম দিয়েছে, ওই কন্যা সন্তানটা দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে, মাই আমার সুন্দর খেদমত শিখাইছে। যখন আমি ব্যবসা থেকে ফিরে এসেছি, আমার মেয়ে সন্তান বারবার আমাকে আম্মা আব্বা বলে ডাক দেয়, এই গালে থেকে থেকে চুমা দেয়, ওই গালে থেকে থেকে চুমা দেয়। যখন আমি ঘেমে যাই রে হাবিব, কাপড়ে নে আমার চেহারাটা সুন্দর করে মুছে দেয়। যখন খাবারের পানি প্রয়োজন, দৌড়ে এসে আমার বাচ্চা আমার মুখে পানি উঠায় দেয়। হাবিব নবী রে, আমার এই পাষাণ হৃদয়কে, এই পাষাণ হৃদয়কে আমার মেয়ের ভালোবাসা গোলাইতে পারে নাই। একদিনের ঘটনা হাবিব, দুপুর বেলা আমি আমার সন্তানকে বললাম, ও মেয়ে রে, চল তোমাকে খেলা দেখানোর জন্য নিয়ে যাব, চল। হাতে একটা কোদাল নিয়েছে, দূরের একটা মরুজমিনে গিয়েছে, দূরের একটা পাহাড়ে গিয়েছে, মেয়েকে সামনে বসায় রেখে বাবা গর্ত করে এই কালবি। মেয়ে বলে, বাবা গর্ত করে কি হবে, গর্ত দিয়ে কি করবেন রে বাবা? তাই তোমাকে না বলছি খেলা দেখাবো, খেলা দেখানোর জন্য জিনিস তৈয়ার চলছে। বাবা খনন করতে ঘুমে ঘামে যায়, মেয়েটা তার কাপড় দিয়ে সুন্দর করে বাবার চেহারাটা মুছে দেয়, বলে, বাবা জান, এত কষ্টের খেলা দেখানোর প্রয়োজন নাই, যদি প্রয়োজন হয় আগামীকাল শ্রমিক একটা সাথে এনো, সুন্দর করে কুয়াটা করে নিও, চলো বাবা বাড়ির দিকে যাই, দয়া করে চলো বাবা বাড়ির দিকে যাই। হযরত ইয়াহইয়া কালবি বলে, আমার বাচ্চা বারবার আমার ঘামগুলো মুছে দেয়, বারবার আমাকে আব্বু আব্বু বলে আমাকে সতর্কবাণী জানায়, আমি আমার মেয়ের কোথায় কান্দি নাই, বড় একটা গর্ত করে বাচ্চাকে আমি তাস করে ফেলে দিলাম। আমার বাচ্চা গর্তের মধ্যে পড়ে যায়, বলে, বাবারে আমার জানটা দয়া করে ভিক্ষা দাও, গর্ত থেকে উঠায় না, ও বাবা গর্ত থেকে উঠে নাও, আমার যেদিক মন চাই রে বাবা আমি সেই দিকে চলে যাব, তোমার বাবার পরিচয় দিব না, তোমার নাম একবারও আমি বাবা হিসেবে আর ডাকবো না, জানটা ভিক্ষা দাও। হযরত ইয়াহইয়া কালবি বলে, যতই আর্তনাদ দেখায় ততই আমার দিল পাষাণ আরো বাড়িয়ে যায়। এক পর্যায়ে হাবিব নবী রে, আমি আমার সন্তানটাকে গর্তের মধ্যে পুরা পাথর দিয়ে ডুবাই দিয়েছি। হাবিব নবী রে, ওই বাচ্চার আর্তনাদটা আমাকে বারবার কানে ভাসায়, আমার কানে বারবার ভাসায়, চোখের সামনে ওই হৃদয় বিদারক ইতিহাসটা বারবার দাঁড়ায় যায়। হাবিব নবী, এত বড় অপরাধ কি মাফ হবে কিনা? আমার হাবিব নবী বলে, সাহাবীরা রে শোন, ও দেহিয়া কালবি শোন,
ইসলাম এমন একটা জিনিস, কালিমা তৈবা পড়েছে, সাথে সাথে তওবা করে নিয়েছে, আল্লাহ হাজারো গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, এই সারা ওয়াজের একটাই তাৎপর্য, একটাই আপনাদের কাছে আরজ, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাবেন তওবার মাধ্যমে। কিসের বাবা? তওবার মাধ্যমে। আমি বুঝাইতে চেয়েছি, যত বড়ই গুনাহগার হন, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল